আমরা এখন যাচ্ছি কোথায় কোথায় চললাম? কঙ্কালী তলার মন্দির না, কঙ্কালী তলা মন্দির। তলার আবার কি, কঙ্কালী তলার মন্দির। এখানে যদি কেউ চায় একটু শান্তি সাথে নিরিবিলি সময় কাটাবো দুদিন এসে, তার জন্য এটা একটা আইডিয়াল চয়েস। মানে খুবই ভালো। এখানে যে সিটিংয়ের জায়গাগুলো করা রয়েছে, এখানে এসে বসে বসে অনেকক্ষণ সময় কাটিয়ে দেওয়া যায়। মেয়েকে নিয়ে ওর মুখটা এরকম গোমড়া হয়ে আছে কেন? কি রে পাশের বাড়িটা আমার রুম থেকে দেখা যায়। সত্যি ভূত আছে সামনে। পালসির টোল প্লাজা আসছে। এটা হচ্ছে পালসি টোল প্লাজা। তার মানে আমাদের এখনো রাস্তায় দুটো টোল পড়লো, একটা ডানকুনি, একটা হচ্ছে পালসি। এই টোলে ঢুকলাম। এটা মনে হয় 75। না 240 লাগে। চলো একটু চা খেয়ে নি টুক করে। এই আমরা পালসি টোল প্লাজা ক্রস করে দাঁড়ালাম একটু। এখানে একটু চা ফা খাওয়া হবে। চা খাওয়া হচ্ছে, অভিষেকটা চা বানাচ্ছে। হ্যাঁ এটা গরমই ছিল, ফ্লাস্ক থেকে চা কি ঠান্ডা থাকে নাকি? এই চা সবের অ্যারেঞ্জমেন্ট আছে মোটামুটি। আমাদের চা ফা সবকিছুর অ্যারেঞ্জমেন্ট আছে। এখানে দুধ নিয়ে এসেছে, আর সুগার ফ্রি চিনিও আছে। চিনিটা ল্যাব লাগছে, চিনিটা বার করার দরকার নেই, এমনিতে সবার এখানে সুগার। আমার নেই। হ্যাঁ যাই হোক, বাট চিনির এখানে দরকার নেই। আমরা কাকু সুগার ফ্রি মিক্স করে দিয়েছে। আচ্ছা, কাকুন আবার সুগার ফ্রি মিক্স করে দিয়েছে, হাতে নিয়ে রেখে দিয়েছে। ও কাকুনের হাতে সুগার ফ্রি মারছে আর চা খাচ্ছে। যাই হোক, পকেটে আছে। এটা হচ্ছে আমার চা, লাল চা উইদাউট সুগার। অ্যাকচুয়ালি এখন সবই পাওয়া যায়। চাটা উইদাউট সুগার খাই। হ্যাঁ হ্যাঁ, এখানে মা আবার মা আবার শুয়ে পড়েছে এখানে। মেয়ের সাথে মেয়েও ঘুমোচ্ছে, মেয়ে দিদাও ঘুমোচ্ছে। এই আমরা চা ফা খেয়ে এবার আবার উঠবো, আবার গায়েব হয়ে যাবো এখান থেকে। চলো আবার পরে আসছি। রাস্তার কন্ডিশন তো বেশ ভালো। এখানে তো সব দেখছি রাস্তা হয়ে গেছে, অসুবিধা নেই কোনো। মানে ডাইভারশন আছে খুব, মানে আছে, নেই বলবো না, অনেক ডাইভারশনই আছে, বাট বোঝা যাচ্ছে না যে ডাইভারশনগুলো, ওগুলো যে ডাইভারশন ওটাই বোঝা যাচ্ছে না। ডাইভারশন রয়েছে কিন্তু খুব সুন্দরভাবে ম্যানেজ করা। আর ডাইভারশনের মানে যে সার্ভিস রোড যেগুলো দিয়ে গাড়িগুলো বেরোচ্ছে সেগুলো বেশ চওড়া, মানে চওড়া মানে বেশ ভালোই চওড়া, তো অসুবিধা কিছু হচ্ছে না। রাস্তা এই দেখো, রাস্তা দেখো, এত সুন্দর রাস্তা। আমরা লাস্ট টাইম যখন পুরুলিয়া গেছিলাম তখন কিন্তু এতটাও ভালো রাস্তা আমরা পাইনি। আমরা প্রচুর ডাইভারশন পেয়েছি। মানে শক্তিগড়, এই এখন শক্তিগড় ঢুকছে, শক্তিগড়ের আগে আমরা প্রচুর ডাইভারশন পেয়েছি। মানে এইসব রাস্তা মনে হয় তখনও তৈরি হয়নি।
এগুলো জাস্ট কয়েক মাস হলো হয়তো তৈরি হয়েছে। ভালো, রাস্তার কন্ডিশন বেশ ভালো। মানে যারা আর কি এবারে আসবে এই রুটে যারা আসবে, মানে ধরো এখান থেকে পুরুলিয়া যাবে বা শান্তিনিকেতন যাবে, তো তাদের জন্য আমি একটা আপডেট দিলাম ছোট করে, যাতে তারা যখন প্ল্যান করবে এই রুটে তাদের কাছে একটা সম্যক ধারণা থাকবে যে এখানকার রাস্তাগুলো কেমন, মানে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের এখন অবস্থা কেমন, কোথায় কি ডাইভারশন রয়েছে বা কেমন রাস্তা, মানে কতটা সময় লাগতে পারে, সেই অনুযায়ী আর কি প্ল্যান করতে পারবে আর কি। মানে রাস্তার ডাইভারশনগুলোও বেশ ভালো, মানে আমার ওটাই বলার বক্তব্য, ডাইভারশন থাকলেও ডাইভারশনে কোনো অসুবিধা হচ্ছে না। আমি মোটামুটি 70 থেকে 90, মানে 70 থেকে 90-এর মধ্যে আমি গাড়ি চালাচ্ছি। আমরা শক্তিগড় ক্রস করলাম। রাস্তা খুবই ভালো। আগের বারে মনে আছে আমরা যখন পুরুলিয়া গেছিলাম তখন এই শক্তিগড়ের আগে বিশাল বড় একটা ডাইভারশন ছিল, মানে সে বিশাল জ্যাম, সে জ্যাম কাটিয়ে তারপরে আমরা এখানে এই ল্যাংচা কুটির নাকি একটা ছিল বাঁদিকে, ওই ল্যাংচা কুটিরে আর কি খেলাম। তারপরে ওখান থেকে আবার ডাইভারশনে জ্যাম কাটিয়ে তখন এই রাস্তাগুলো কিছুই হয়নি। হ্যাঁ, মানে আজকে এবারে দেখছি রাস্তা খুবই ভালো হয়ে গেছে, মানে পুরো একদম স্ট্রেট রাস্তা, কোনো ডাইভারশন নেই, কিছু নেই, বেশ সুন্দর। এই আমরা হাইওয়ে থেকে বেরিয়ে এলাম, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ছেড়ে দিলাম। এবারে ছেড়ে দিয়ে এই সামনের যে ক্রসিংটা আছে, এটা সামনে ক্রসিং আছে পানাগড় মোরগ্রাম ক্রসিং, সেই ক্রসিং থেকে আমরা ডান দিক যাব। তারপরে ওখান থেকে আরও 42 কিলোমিটার ইলামবাজার হয়ে। এই রাস্তাটাই হচ্ছে স্ট্রেট চলে যাচ্ছে শান্তিনিকেতন। শুনেছি নাকি রাস্তাটা ভালো, সিনিক বিউটি ভালো, এবার দেখা যাক। এটা হচ্ছে পানাগড় মোরগ্রাম স্টেট হাইওয়ে। আচ্ছা, এটা কিন্তু স্টেট হাইওয়ে, এটা কিন্তু ন্যাশনাল হাইওয়ে নয়, এটা স্টেট হাইওয়ে। ন্যাশনাল হাইওয়ে আমরা ছাড়িয়ে এলাম, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে যেটা, এটা মনে হয় NH-14 মনে হয়, আর এটা হচ্ছে SH-14, স্টেট হাইওয়ে 14। আচ্ছা, এই রাস্তাটা আমাকে সুদীপ্ত সাজেস্ট করেছিল। হ্যাঁ, এই রাস্তাটা আমাকে সুদীপ্ত সাজেস্ট করেছিল। কেমন রাস্তাটা, কেমন? আমাকে বললো তুই যখন যাচ্ছিস তুই এই রাস্তাটা ধর, ওটা ফরেস্টের মধ্যে দিয়ে যাবে, ভালো। অ্যাকচুয়ালি এখানে সোহমদের বাড়ি আছে, সৌমি মনে একবার সুদীপ্তকে বলেছিল যে এরকম
এখান দিয়ে যেতে পারিস। দেখ আমরা মোটামুটি শান্তিনিকেতন ঢুকেই গেলাম, আর 2.5 কিলোমিটার মতন দেখাচ্ছে, 2 কিলোমিটার মতন দেখাচ্ছে, 7 মিনিট মতন লাগবে। আমাদের যে গেস্ট হাউসটা রয়েছে, আমাদের গেস্ট হাউসের নাম হচ্ছে রাতের তারা দিনের রবি। বেশ বাগান টাগান রয়েছে, বেশ সুন্দর। যাই হোক, পৌঁছে আবার কথা হবে। এই আমরা এসে পৌঁছলাম, এখন বাজে হচ্ছে 3:30 মতন বাজে। আমরা এখন এই ঢুকলাম আমাদের রিসর্ট, এটা গেস্ট হাউস রাতের তারা দিনের রবি। এই হচ্ছে গেস্ট হাউসটা, আর এই হচ্ছে গেস্ট হাউস। এখানে আমার মেয়ে বন্ধুর সাথে, এই আমার গাড়ি দাঁড়িয়ে আছে। এই হচ্ছে রণ, এই হচ্ছে এখানে রাই আসছে, দাদা অভিষিক্তা, গাধা না দাদা বলেছি। এই আমার মেয়ে উপরে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে উপরে। আর আচ্ছা, এই হচ্ছে পুরো বাগানটা, এই পুরো গেস্ট হাউস। কেমন গেস্ট হাউসটা? হ্যাঁ হ্যাঁ, ব্লগ। এই অন্তু নামছে মেয়েকে নিয়ে। ওর মুখটা এরকম গোমড়া হয়ে আছে কেন? কি রে? গ্যাস হয়ে গেছে, গ্যাস হয়ে গেছে। খাবার ব্যবস্থা কোথায়? বল নাচে এখন, একটুখানি ঝাঁকা। হ্যাঁ বল। এই বৌদি আসছে। এই কেমন রিসর্টটা? কেমন? তোমার কি আমার সর্দি লেগেছে? আমি ওটা কলকাতা থেকে নিয়ে এসেছি, হারামদা আমাকে বলেছে, আপনি তো না বলতে নিয়ে এসেছি। তোরও সর্দি আছে? হ্যাঁ, ওরা কিন্তু বলে গেল 4টা বাজে আগে খেতে আসো। আচ্ছা, আমরা আগে খেয়ে নিই, খেয়ে নিই কথা হবে। চলো। এই হচ্ছে গ্রিন হাউস রেস্টুরেন্ট যেটা আছে সেটা। আর আমরা মাটন নিয়েছি, আমি, মা, কাকু আর অভিষিক্তা, 4 জনই মাটন নিয়েছে। এই ভাত, স্যালাড দিয়েছে। কি কি আইটেম আছে? হ্যাঁ, ঝুড়ো আলু ভাজা। এটা কি পালং শাক? আচ্ছা, 5 স্পেশালি সবজি আর হচ্ছে স্যালাড আছে। এই যে মাটন আছে। মেয়ে বসে আছে এখানে, দাদারা বসে আছে ওখানে, কাকুনরা ওখানে, অন্তুরা বসে আছে। দাদারা বসে আছে, এই বসে আছে। একটা রুম ট্যুর করিয়ে নেওয়া যাক। এই রুমটার নাম হচ্ছে নির্জা, রুম নাম্বার 2। এখানে কাকুন থাকবে। এখানে 2টো চেয়ার আছে, বেতের চেয়ার,
একটা টেবিল আছে, টি টেবিল টাইপের, এটাও বেতের। এখানে জানলা আছে, হ্যাঁ, আর এখানে একটা ছোট ফ্রিজ রয়েছে, টিভি রয়েছে, এখানে একটা ওয়ার্ডরোব রয়েছে। না, কোনো অসুবিধা হবে না। অসুবিধা কেন হবে? এখানে একটা ছোট, না কোনো অসুবিধা হবে না। এটা আয়না রয়েছে, ঠিক আছে, এটা আয়না রয়েছে এখানে। আর এক বাথরুমটা দেখিয়ে দিই। আচ্ছা, বাথরুমটা মোটামুটি ছোটোখাটোর মধ্যে, গিজার আছে, এখানে প্যান আছে, বেসিন, ডাস্টবিন, বালতি সবই আছে। এই উপরের এই ডেকোরেশন। তো আমরা এই গেস্ট হাউসটাতে এলাম, রাতের তারা দিনের রবি। খুব সুন্দর গেস্ট হাউসটা, আমি দেখাচ্ছি। এই পুরো বাগান আছে এখানে, এটা পুরো বাগান, অনেক রকমের গাছ রয়েছে এখানে। সব গোলাপ, এগুলো গোলাপই তো? হ্যাঁ, এগুলো গোলাপ ফুটে রয়েছে। আর এই হচ্ছে গেস্ট হাউসটা। দাদারা রয়েছে উপরে, দাদা, বৌদি, প্রজ্ঞা, অন্তু, কাকু, কাকিমা, ওরা উপরে রয়েছে, আর আমরা রয়েছি নিচে। এখানে যদি কেউ চায় একটু শান্তি সাথে নিরিবিলি সময় কাটাবো দুদিন এসে, তার জন্য এটা একটা আইডিয়াল চয়েস। মানে খুবই ভালো। এখানে যে সিটিংয়ের জায়গাগুলো করা রয়েছে, এখানে এসে বসে বসে অনেকক্ষণ সময় কাটিয়ে দেওয়া যায়। আর চারদিকটা, মানে চারপাশটা এতটাই শান্ত, শিষ্ট, নিরিবিলি, খুব সুন্দর। আমি বাইরেটা দেখাচ্ছি একবার। এখানে একটা দোলনা আছে, একটা দোলনা আছে, আর এই হচ্ছে এখান থেকে দোলনা। এখানে একটা ছোট্ট এরকম একটা শাপলা, ছোট্ট একটা শাপলা ফুটে রয়েছে, ছোট্ট একটা পুকুর মতন রয়েছে। পুকুর মানে কি, একটা ছোট জলাশয় টাইপের। আর খুব সুন্দর মেনটেন করা, এটাই হচ্ছে সব থেকে ভালো। ভীষণ সুন্দর মেনটেন করা। মানে দুদিনের জন্য এসে একটা ছিমছাম স্টে যদি কেউ চায়, আমরা বেশ শান্ত শিষ্ট পরিবেশে থাকবো, তাদের জন্য পারফেক্ট। আমার তো তাই মনে হয়। তো কোনো চিল্লামিল্লি, চিৎকার চেঁচামেচি নেই। শহরের কোলাহল ছেড়ে এখানে এলাম, এসে দুদিন কাটালাম। হ্যাঁ, চারদিকটা এত সুন্দর। আমি বাইরেটা একবার দেখাচ্ছি। হ্যাঁ, বাইরেটাও এত সুন্দর। এই যে বাইরেটা, এটা রাস্তা চলে গেছে। এটা, এই রাস্তাটা গিয়ে মেন রোডে মিশছে। এটা মেন রোডে মিশছে। আর এদিকে একটা রাস্তা আছে। এই রাস্তাটা, দাদা এই রাস্তাটা কোথায় যাচ্ছে? তালজোর। তালজোর চলে যাচ্ছে। আর এই হচ্ছে, এটা হচ্ছে তালতোর রোড। আচ্ছা, তালতোর রোড। এটা হচ্ছে ক্যান্টিনে যাওয়ার রাস্তা। এই হচ্ছে ক্যান্টিনে যাওয়ার রাস্তা। এইখান দিয়ে গিয়ে ক্যান্টিনের দরজা, মানে ক্যান্টিন মানে আর কি এদের যে ইনহাউস রেস্টুরেন্টটা রয়েছে, তার গেট। আমি এই গেস্ট হাউসের কন্ট্যাক্ট নাম্বার নিচে দিয়ে রেখেছি, ওখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা যদি আসতে চান এখানে। এটা হচ্ছে লোকেশানটা হচ্ছে সোনাঝুরির হাটের সামনে যে রাস্তাটা রয়েছে, সেই রাস্তাটা এসে যেখানে মেন রোডে মিশছে, সেই মেন রোড থেকেই আর একটা রাস্তা স্ট্রেট বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে গিয়েই বাঁদিকে একটা রাস্তা ঢুকে যাচ্ছে, যেটা হচ্ছে তালতোর রোড। জায়গাটার নাম হচ্ছে ফুলডাঙ্গা।
হ্যাঁ, মোস্ট প্রবাবলি জায়গাটার নাম হচ্ছে ফুলডাঙ্গা। একটুখানি গিয়েই বাঁদিকে এই গেস্ট হাউস। আমাদের রুমগুলো মনে হয় নিয়েছে 2200 করে, নিচের রুমগুলো আর উপরের দাদাদের যে রুমগুলো আছে সেগুলো মনে হয় 2800 করে নিয়েছে, আমি এক্স্যাক্টলি জানি না। হ্যাঁ, তুমি আপনি কি বাগানের মালিক? আচ্ছা, ইনি হচ্ছেন বাগানের মালিক। কি আপনি পুরো মেনটেন করেন? আচ্ছা, আমার উপরে আপনার উপরই পুরো দায়িত্ব। আচ্ছা, এগুলো কি গোলাপ ফুল? আচ্ছা, সাদা রং মানে অনেক রকমের তো গোলাপের কালার দেখছি, এগুলো বিভিন্ন রকম। সবই গোলাপ? হ্যাঁ, সব। আপনি এগুলো কোথা থেকে আনেন এই গাছের চারাগুলো? আমরা নিয়েছি আরামবাগ নার্সারি থেকে। আরামবাগ নার্সারি থেকে। নিজে তৈরি করি গাছ। আচ্ছা, আপনি নিজেও গাছ তৈরি করেন? আপনি কি এখানে কি গাছ পোতেন? হ্যাঁ, এখানে। আচ্ছা, মানে নার্সারি থেকে নিয়ে এসে এখানে পোতেন, মানে এখানেই আর কি কালচার করেন পুরোটা? আমি নিজে তৈরি করি, ওদিকে সাইডে আছে। আচ্ছা, ওদিকে সব লাগানো হয়। ওখান থেকে তৈরি করে এইদিকে লাগাই সামনে। হুম। পিছন দিকে রেডি করে রেখে দিই। হুম। দিয়ে সামনের দিকে বসাই। আচ্ছা, পিছনে আপনি গাছগুলো রেডি করেন, হ্যাঁ, হ্যাঁ, করে এখানে এসে বসান। হ্যাঁ। আর আপনার নামটা কি? আমার নাম দয়াময়। 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 বাগানটা কিন্তু খুব সুন্দর মেনটেন, মানে আমি বলছি বাগানটা এত সুন্দর মেনটেন, মানে এত সুন্দর লাগছে, মানে আমি সত্যি কথা বলতে আমার আসার কোনো প্ল্যান ছিল না, তো আমি এই বাগানটা দেখে আর এই গেস্ট হাউসের এই লোকেশনটা দেখে এতটাই ভালো লাগলো। মানে গেস্ট হাউসের সামনে যে বাগানটা, এটা নিয়ে গেস্ট হাউসটা এত সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে, তো আমি বললাম আমি যাবো। আমার একটা ছোট মেয়ে আছে, একদম ছোট, 6 মাস বয়স, তো আমি বললাম যে আমি যাবো, আমি এখানে এসে থাকবো, নাহলে আমি যদি না আসতাম আমি মিস করে যেতাম, এটুকু শিওর আমি বলতে পারি। মানে এত সুন্দর পরিবেশে আমি থাকিনি, অনেক জায়গায় গেছি কিন্তু এত সুন্দর পরিবেশে আমি থাকিনি। এখন যাচ্ছি কোথায় চললাম? কঙ্কালী তলার মন্দির না, কঙ্কালী তলা মন্দির। তলার আবার কি? কঙ্কালী তলার মন্দির, কঙ্কালী তলা মন্দির। ও, এটা আমাদের হোটেল না? আমরা ওদিক থেকে এলাম, এদিকে আমাদের হোটেল চলে এলো। হ্যাঁ, আচ্ছা, আগের বছরের পরে আবার আমরা জানুয়ারিতে ঘুরতে এসেছি, আর তোমার সেই ডায়লগ বলা হলো না, এই বোকামি করেছি। তুই এত এখনো তুই বোকামো করিস? আমাদের হোটেল ছিল ওই আচ্ছা, তুই তাহলে আমাদের হোটেল বললি কেন? তাহলে কোথায় যাচ্ছ কি বলবো? ও যাবে হচ্ছে কঙ্কালী তলার মন্দির। রাই যাবে, রাই কোথায় যাবে? তলার মন্দির। এখানে প্রজ্ঞারা বসে আছে, প্রজ্ঞার বৌদি। হ্যালো। কি হলো, তুই আবার উঠলি কেন? ওফ, সব সময় নন্দু বসে আছে, কাকিমা বসে আছে, কাকু। ওই টোটোটাও দেখো কে আছে। ওটাই দেখাবো কেন? আরে ওটা তো সেটা সামনে উঠতে হবে বাবা। বাবা, দাদাকে ওর ভয় লাগছে পিছন থেকে দেখে। এই চালানো। সেই ভূতের গল্প। এসছি আমি দেখালাম। হ্যাঁ, হ্যাঁ, তুমি কিন্তু বলেছিলে শান্তিনিকেতন কি? এইসব বলো না, সত্যি পাশের ক্যাম্পাসে, মানে পাশের বাড়িটা আমার রুম থেকে দেখা যায়। সত্যি ভূত আছে? এই আমরা চলে এলাম কঙ্কালী তলাতে। ঠিক আছে, কোথায় এলাম আমরা? কোথায় এলাম? কঙ্কালী তলা মন্দির। হ্যাঁ, গুড। এই অভিষিক্তা দাঁড়িয়ে আছে। আচ্ছা, এই বন্ধুরা আসছে।